সকালে দেখি গরুর খাবার খুবই অল্প আছে, আজকে সারাদিন হবে না। তো জানা কাটা মেশিন আলাকে ফোন দিলে সে চলে আসে। গরুর বিচুলি হাতে কাটতে পারি, তো সময়ের অভাবে কাটা হয় না। আজকে গাদায় অল্প কিছু বিচুলি ছিল, তো ভাবলাম আজকে সব একসাথে কেটে নিব। 1 পণ করে বিচুলি কাটতে 20 টাকা করে নেয়। আমি বিচুলিগুলো গুনে দিচ্ছিলাম, এখানে 3 পণ বিচুলি হয়েছে। বাসায় কেউ নেই, আমি একাই ছিলাম আর আলিশা। শ্বশুর শাশুড়ি ছোট ননদের বাসায় বেড়াতে গিয়েছে আর আলিশার আব্বু মাঠে গিয়েছে। তো বিচুলিগুলো আনতে আমার দেরি হয়ে যাচ্ছিল, আমার আসার আগে বিচুলি কাটা হয়ে যাচ্ছিল। এদিকে মেশিং এর সামনে অনেকগুলো বিচুলি হয়ে গেছে কাটা, তো আমি কান্দল দিয়ে সরিয়ে দিচ্ছিলাম। এদিকে জানলা রাখার হাউজের ভিতরে কিছু জানা ছিল, তা আমি বের করে বাইরে রেখে দিলাম। বিচুলি কাটা শেষ হয়ে গেছে, তো টাকা নিয়ে লোকটা চলে গেল। আলিশা আর আমি জানাগুলো তুলে দিচ্ছিলাম হাউজে। বিচুলি রাখার জন্য হাউসটা গোয়ালের সাথেই বানানো হয়েছে। ছাগল 2টা ডাকছিল খাওয়ার জন্য, তো আমি কিছু পাতা বেঁধে দিয়েছি, এগুলোই খেতে থাকুক। 3 পণ বিচুলি কেটেছি, তো এক হাউস ভরে যাবে। বড় ঝুড়িতে করে বিচুলিগুলো তুলে আমি হাউজে ঢেলে দিচ্ছিলাম। এদিকে আলিশাও প্লাস্টিকের ছোট ডালাই করে জানাগুলো তুলে দিচ্ছিল। সারাদিন এইভাবে আমার সাথে সাথে কাজ করে। অনেকগুলো বিচুলি কেটেছি, তো তুলতে অনেকটা সময় লাগবে। 2টা গাভী আর 2টা বাছুর, তো এই জানাগুলো অনেকদিন হয়ে যাবে। পুরনো বিচুলিগুলো আজকে সবগুলোই কেটে ফেলেছি। কয়েকদিন পরে নতুন বিচুলি আসবে, কারণ আমাদের ধান কাটছে। 4-5 দিনের মধ্যে বাসায় ধান চলে আসবে। এদিকে জানা তোলা সব শেষ হয়ে গেছে, এবার আমি উঠানগুলো কুড়িয়ে নিচ্ছিলাম। আলিশাও আমার সাথে কুড়াচ্ছিল। জানাগুলো সব তোলা হয়ে গেছে, এক হাউজও ভরে গেছে। চেপে ভরলে আরো 1 পণ বিচুলি ধরতো এতে। এছাড়া সকালের সব কাজ গুছিয়ে নিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি। এবার দুপুরে রান্নার সময় হয়েছে, রান্না করতে যাব।